ভাই বন্যার সময় কিন্তু আমি কিন্তু সিরিয়াসলি ভাই আমি কিন্তু প্রচুর কষ্ট করছি ভাই, এটা কিন্তু একদম আল্লাহর কসম ভাই, বিশ্বাস করো। এই কিবরিয়া, তুমি কি আমার পরিচয়টা কি তুমি কি জানো না? কাকা আমার ভুল হয়ে গেছে নাকি আমার কাছে ভিডিও বানাইছেন একটু খোঁজা মোজা তালি দিবেন, এবার নখ দিয়েই করলাম নাকি, সরি নখ দিয়েই কইলাম। কি গাইস, তোমরা কি বুঝতে পারলে এগুলা? ওকে, ভিডিওটা দেখে যদি কিছু না বুঝতে পারো তাহলে আমি বুঝাইতেছি। এখন হয়তো একটু হলেও বুঝতে পারছো এটা কি কোনো নেরি কুত্তার বাচ্চা নাকি টিকটক থেকে উঠে আসা এলিয়ানের ভিডিও থেকে নেয়া মিস চকলেটের 3 নাম্বার বাচ্চা? হ্যাঁ ভাই, ঠিকই বুঝতে পারছো, এরা একই বিদ্যালয় থেকে MK ডিগ্রি নিয়ে পাশ করা কন্ডম মূর্খের বাচ্চা। 250 টাকা শার্ট পরস আর টিকটকে ভিডিও করস, পুরো শহরই কিনালামু। আমার কাছে কোনোদিন টাকা পয়সা হইলে আগে তোর একটা ভালো শার্ট কিনা দিবি। দেখো ভাই, ভিডিওটা শুরু করার আগে নিজের পরিচয়টা আগে দিয়ে নেই। আমি কেমন ধরনের মানুষ সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমার কথাগুলো নাকি মিসাইলের মতো বলি দেখে টিকটকারদের পুটকি জ্বলে, আবার কিছু ম্যাগিদের পাশা সহ অনেক কিছুই জ্বলে। তাই মানুষ আমাদের ভালোবেসে নাম দিয়েছে রোস্টার। তো চলো আজকে তাকে ইতিহাসের শ্রেষ্ঠ চোদন দিয়ে করবো না কোনো পাপ, আজকে তাকে ডগি স্টাইলে দিয়ে দেখিয়ে দেওয়া যাক এই ভিলেন তার আসল বাপ। Hey, hello, what's up, my brothers? This is AJ Villain and welcome to Villainer Area. তারপর বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তোমরা এই কুত্তাটিকে দেখে হয়তো চিনতে পারছো, হয়তো যদিও মানুষ রূপে আগামীতে কুকুর বললেই চলবে। আরে কোথাকার কোন মাগি নাকি আবার চাঁদপুরের বাস পাখি? আরে তুমি ওমর নও তুমি মিস্টার বিস্ট, তুমি হচ্ছে খাঁটি চোদার মাগি, নিজেকে নাকি দাবি করো আন্ডারগ্রাউন্ডের মাফিয়া নবিতা রাব্বি। বাইরে ভাই, বিসমিল্লাহ বলে পাছা দিয়ে গাঁজা ঢুকাস নাকি? আন্দোলন করলাম, ছাত্ররা দেশ স্বাধীন করলাম, দেশ থেকে প্রিয় নেত্রীর পাছা লাল করলাম, কিন্তু এদের মতো কিছু খানকির পোলাদেরকে কাপল ব্লগিং থেকে বার করতে পারলাম না। এখন তো দেখতেছি রাব্বির বিয়ের খরচটা ফেসবুক কোম্পানি চালাতে হবে। কাপল ব্লগিং নামে বউকে দেখাইতেছে, পাইতেছে অনেক লাভ, আর এইদিকে আমার ভাই ব্রাদার গুলা গিটার বাজিয়ে শরীরের অবস্থা করতেছে খারাপ। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা ভালোবাসার মানুষ থাকে, হয়তো বা কারোটা প্রকাশিত আর নয়তো বা কেউ। তোমরা একটাবার চিন্তা করো, যেখানে তার একটা ভিডিও আপলোড করলে 50K 70K ভিউ যায়, তারপরেও তার মেয়ে নিয়ে ভিডিও বানাতে হবে, আবার মেয়েটাকে তার মতোই কন্ডম মূর্খ। এখন তোমরা আবার আমার কমেন্টে এসে বইলো না টিকটকে এত খানকির পোলা থাকতে এই খানকির পোলারে কেন ভরা লাগবো। ওয়েট ভাই, ভিডিওটা তো একটাবার দেখো। डर लग रहा अभी तो खेल शुरू हुआ है। এখন ওরে তো আমি তেমন ভাবে চিনতাম না, রিসেন্টলি দেখলাম ইদানিং মেয়ে নিয়ে ভিডিও বানাইতেছে। কেমন লেভেলের বোকাচোদা তুই, যে মেয়েটাকে বিয়ে করতেছিস তোর উচিত ছিল তোর ভবিষ্যৎ বউকে এইসব থেকে দূরে রাখার, কিন্তু তোর মতো কন্ডম মূর্খ থেকে আর কি বা আশা করা যায়? আসলে আমি না একটা কথা চিন্তা করতেছি, নাকি দনটা জায়গা মতো নাই। দেখো আমরা পারতেছি না এগুলাকে কিছু বলতে, না পারতেছি এগুলা সহ্য করতে। মানে ভাই, ওরে কি কুত্তা দিয়ে ঠাপাবো না হাতি দিয়ে ঠাপাবো এই জিনিসটা বুঝতে পারতেছি না। কোনো যোগ্যতা তো নাই, ওই এক পারবে বউকে অনলাইনে এনে কাপল ব্লগিং নামে নষ্টামি করতে। মানে এদেরকে যদি কুত্তা দিয়ে ঠাপাই, কুত্তাটাও বলবে আমার রুচি এতটাও খারাপ না। বুঝতে পারছো এরা কোন লেভেলের বোকাচোদা? এই গানহীন চোতমানি পোলারা তো তোমরা সবাই চিনো। এই খানকির পোলা নাকি আবার রোস্টার। তুই রোস্টিং এর মানে বুঝোস? রোস্টিং বলতে তুই একটা ভুল বা খারাপ কাজ করছো, তোর ভুলটা ধরে দেওয়া বা কথার মাধ্যমে সমালোচনা করা। আর তুই কিসের রোস্টার? প্রতিবন্ধীদের মতো বিভিন্ন অঙ্গভঙ্গি করো, তোর তো জন্মের ঠিক নাই। মানে বাপ মা ঠিক থাকলেও এত গালি খাওয়ার পরেও টিকটকারদের কাছ থেকে ঘুষ খাইতি না। তাই যদি তোর বাপ মা ঠিক থাকতো তাহলে তো তুই রোস্টিং এর নামে কোন ভিডিওর কাহিনী রিয়েক্ট দিতি না। তাই তো আমি তো নাম দিয়েছি ছাগলের 3 নাম্বার বাচ্চা। 5টা প্রশ্ন করবি, 5টা প্রশ্নের 5টা যদি মিথ্যে উত্তর। এই মাদারচোদকে নিয়ে কে ভিডিও চাও নেক্সট এই খানকির পোলারে ঠাপামু? তার জন্য তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটাতে একটা লাইক করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের জন্য বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।